এই কলা খেয়ে খোসাটা মরুভূমিতে ছুঁড়ে ফেলে দেয়। কলার খোসাটি শুকনো মাটিতে পড়ে থাকে। ঠিক তখন একজন লোক সেই কলার খোসার উপর পা পিছলে পড়ে যায়, আর তার হাতে থাকা তরমুজটিও নিচে পড়ে ফেটে যায়। পরের দিন সেই তরমুজ থেকে একটি নতুন চারা গজায়, কিন্তু কিছুদিনের মধ্যেই চারাটি রোদের তাপে শুকিয়ে যেতে থাকে। তখন টমি এটা দেখতে পায়। সে সাথে সাথে দৌড়ে গিয়ে গাছে পানি দিতে থাকে। পানি পেয়ে চারাটি কয়েক মাসের মধ্যেই সুন্দর বড় তরমুজের গাছে পরিণত হয়। এরপর থেকে টমি সেই গাছের নিচে বসে আরাম করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেই লোকটি আবার আসে। সে গাছটি দেখে অবাক হয়ে যায় এবং গাছটি কেটে নিয়ে যায়। গাছটি ভেঙে পড়তে দেখে টমি কাঁদতে থাকে, কারণ কেউ এখনো লাইক সাবস্ক্রাইব করেনি। এবার আমার স্ট্রবেরি ফসল খুব ভালো হয়েছে। আরে এই কি, এই খরগোশটা আমার স্ট্রবেরিগুলো চুরি করছে কেন? কিরে খরগোশ, তুই আমার স্ট্রবেরিগুলো চুরি করছিস কেন? ওরে বাবা, এই টমি তো আমাকে দেখে ফেলেছে। এখন আমার দ্রুত পালাতে হবে। আর কখনো যদি তোকে চুরি করতে দেখি তাহলে দেখিস কি করি। এই তো, এই আপেলগুলো খুব বড় হয়ে গেছে। আরে এই কি, আবার এই খরগোশটার শব্দ পাচ্ছি। আরে এই আপেলগুলো দেখতে তো খুব সুস্বাদু দেখাচ্ছে। আজকে আমার দেখতেই হবে এই চোর খরগোশ কেন রোজ রোজ আমার বাগান থেকে ফলমূল চুরি করে পালায়। এই তো, এখন আমি ওর পিছু করবো। বাচ্চারা, এই নাও, তোমাদের জন্য সুস্বাদু আপেল নিয়ে এসেছি। আম্মু, আপেলগুলো খেতে কিন্তু সেই মিষ্টি। এই মা খরগোশটা তাহলে রোজ রোজ এই কারণে ওই ফলমূলগুলো চুরি করতো। এখন আমি ওই বাচ্চাদের জন্য কিছু একটা করবো। এই তো, এবার তো আমাদের গাজরের ফসল খুব ভালো হয়েছে। তাই ওই মা খরগোশকে চুপি চুপি গাজর দিয়ে সারপ্রাইজ দিব। আরে কোনো ভালো লোক যেন আমাকে গাজর দিয়ে গেছে। এখন এগুলো আমি আমার বাচ্চাদের খেতে দেবো। বন্ধুরা, মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো।